কালিহাতীতে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত গ্রামীণ রাস্তা নির্মাণে আনন্দিত দুই গ্রামের প্রায় হাজারো মানুষ। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন কাচিনা লাখাই ও কদমতলী গ্রামের সামাজিক গোরস্থান থেকে কদমতলী জিন্নত আলীর বাড়ি পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয়দের অর্থায়নে বহুল প্রত্যাশিত একটি রাস্তা নির্মাণ করা হয়। এই রাস্তাটি নির্মাণ করায় বর্ষাকালে যাতায়াতের দুর্ভোগ নিরসন হলো স্থানীয়দের। এতে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী। এটা শুধু একটি রাস্তা নয়, যেন তাদের জীবনে এক নতুন আশার আলো। স্থানীয়রা জানান, বর্ষাকালে এই রাস্তাটি পানির নিচে ডুবে থাকত, ফলে স্কুল কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীদের অনেক দুর্ভোগ পোহাতে হতো। এই এলাকায় রয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মসজিদ, একটি সামাজিক গোরস্থান ও দুটি বাজার। কাচিনা লাখাই সামাজিক গোরস্থান থেকে কদমতলী পর্যন্ত এই দুই গ্রামের মাঝখানে রাস্তা না থাকায় গামছা পরে বাঁশের সাঁকো, কলা গাছের ভেলা ও নৌকা দিয়ে পারাপার হতে হতো মূল সড়কে যেতে। এছাড়াও এই এলাকার কেউ মারা গেলে লাশ নিয়ে যেতে হতো অনেক কষ্টে তাদের। কাচিনা লাখাই থেকে কদমতলী জিন্নত আলীর বাড়ি পর্যন্ত যে প্রকল্প আমরা রাস্তা করছি, সেই রাস্তার চলার মতো কোনো ব্যবস্থা ছিল না। এখানে গামছা পিন দিয়া পানির বর্ষার সময় নৌকা ছাড়া, এই কলা গাছের বুড়া ছাড়া চলার কোনো ব্যবস্থা ছিল না। এটা আমরা গত 15 বছর যাবত এরকম ভুক্তভোগী। আমরা অনেকের দ্বারস্থ হয়েছি, কিন্তু আসলে এই রাস্তাটা আমরা কোনোদিন করতে পারি নাই। তো এই বছর এই প্রকল্প পাশ হওয়ার পরে আমরা এই দুই গ্রামের মানুষ একত্রে মিটিং বসে আমরা সিদ্ধান্ত নিলাম এই রাস্তা করার জন্য। তাই সব বাড়িওয়ালা মিলে একটা সিদ্ধান্ত নেয় যে আপনারা রাস্তা করেন, প্রয়োজনে আমরা মাটি কিনা দেব, তবু আমাদের এই রাস্তাটা খুব জরুরি, আপনারা তাড়াতাড়ি কাজ শুরু করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সম্প্রতি কালিহাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে 2 লাখ টাকা বরাদ্দ দেয়া হয়, কিন্তু বরাদ্দকৃত টাকায় সম্পূর্ণ রাস্তা হবে না বলে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা রেজাউল করিম ও ধানবাড়ি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী ও স্থানীয় মোহাম্মদ জুয়েল রানা এলাকাবাসীদের সঙ্গে আলোচনায় বসে কিভাবে সম্পূর্ণ রাস্তাটি নির্মাণ করা যায়। ওই সভায় স্থানীয়রা সিদ্ধান্ত নেন, প্রকল্পের টাকা দিয়ে যতদূর কাজ করা যায় করা হবে। তারপর যার যার বাড়ির সামনে স্বেচ্ছায় নিজ নিজ উদ্যোগে মাটি ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন স্থানীয়রা। আর যার মাটি নেই সে মাটি কিনে দেবে, এই প্রতিশ্রুতি দেওয়া হয়। খুব সুবিধা হয়েছে, এমন সুবিধা হয়েছে ইয়ার তুলনা করা গেছে। 25 বছর করছি মেম্বার আস্থা নির্বাচনের সময় তারা নির্বাচন করে যায়, টাকা দেখা পাই না। রাস্তা খুব ভালো হয়েছে, কমপ্লিট হয়েছে, খুশি হয়েছি আমরা খুব। সবার ক্ষেত থেকে মাটি দিছে, আমাদের তো ক্ষেতে থেকে মাটি দেওয়ার নাই, তাই আমরা টাকা দিয়ে মাটি কিনাই না, রাস্তায় ফেলাই দিছি। আর এভাবেই স্থানীয়দের দীর্ঘদিনের স্বপ্নের কাঙ্ক্ষিত রাস্তাটি নির্মাণ করা হয়। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা রেজাউল করিম বলেন, এই এলাকায় বসবাসরত মানুষগুলো দীর্ঘদিন ধরে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছিল। কেউ মারা গেলে লাশ নিয়ে যেতে কষ্ট হতো তাদের। এই রাস্তা নির্মাণের ফলে তাদের এই কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। এটা শুধু একটা রাস্তা নয়, যেন তাদের জীবনে এক নতুন আশার আলো। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।